বিচূর্ণ হয়ে গেল, মাথার খুলি দুই খণ্ড হয়ে গেল, পাথরটা গড়ায় চলে গেল। লোকটা ওই পাথর গড়ানো পাথরটা করে আনতে আনতে মাথা আবার ঠিক হয়ে গেল, আবার মাথার উপরে পাথর মারা হলো। মারার সাথে সাথে মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথর গড়ে চলে যায়, আবার পাথর কোরায় এনে আবার মারে। আমি লোক দুজনকে বললাম, এই লোকটার এরকম পাথর দিয়ে তার মাথায় এরকম কেন মাথায় পাথর মেরে শাস্তি দেওয়া হইতেছে? লোক দুইজন কয়, হুজুর আর একটু সামনের দিকে বাড়ান, আর একটু সামনের দিকে বাড়ান, ব্যাখ্যা পরে বলবো নে। কি কয়? ব্যাখ্যা পরে বলবো নে। আর আল্লাহ আল্লাহ রসুল কয় আর একটু সামনে গেলাম। খেয়াল করেন কয়টা গেল? খেয়াল রাখেন কয়টা? মনোযোগ আছে তো? খেয়াল কোন দিক? আমার দিক খেয়াল আছে তো? আল্লাহ রসুল কয় আর একটু সামনে গেলাম। আর একটু সামনে যাওয়ার পর দেখতেছি জমিনের ভিতর থেকে আগুন বের হইতেছে। আমি ওই জায়গা যে দেখলাম আগুন বের হইতেছে একটা গর্ত। আমি গর্তর ভিতর দিয়ে তাকায় দেখি গর্তটার মুখের দিক দিয়েছে কোন, কিন্তু ভিতরে অনেক প্রশস্ত ছড়ানো। ওর ভিতরে দেখি হাজার হাজার নারী পুরুষ ওই গর্তের ভিতরে, ওই আগুনের ভিতরে তাদেরকে জ্বালানো হইতেছে। তাদের কি করে? তাদের ওই আগুনের ভিতরে তাদেরকে জ্বালায়া পুরায়া ছারখার করা হচ্ছে। আল্লাহ রসুল দেখলেন আশ্চর্য, আহারে এই মানুষগুলোর এইভাবে আগুনে পোড়ানো কেন হইতেছে? নবী আমার জিজ্ঞাসা করেন, আচ্ছা ওই লোক দুইটারে, এই মানুষগুলোরে, এই নারী পুরুষদেরকে এইভাবে কেন আগুনের ভিতরে তাদেরকে পোড়ানো হইতেছে? এবার লোক দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে বাড়ান, আর একটু সামনে চলেন, এরপরে ব্যাখ্যা বলবো নে। কয়টা গেল? আর একটু জোরে কন। আল্লাহর হাবিব কয় আমি আর একটু সামনের দিকে গেলাম। মাইকের সেটিং আর ফিটিং বাইরে খুব সুন্দর। মাইকম্যান ভাই কথা বলে কিন্তু আমার ঘাম এসে যেতেছে, গলা দাবি হয়ে যেতেছে, কারণ তোমার মাইক্রোফোন কিন্তু কই, ওরা মাইক বানানো লাগবে। হ্যাঁ, যাই হোক মাইকম্যান ভাই কালকে মাইক্রোফোন ভালো দিবার জন্য দূর থেকে আওয়াজ শোনা যায় ইনশাআল্লাহ। আর আমার কানে যে আওয়াজ আছে খেয়াল করে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। এবার আসেন নাম্বার 4। আল্লাহর হাবিব বলতেছে আমি আর একটু সামনে গেলাম। আর একটু সামনে যাওয়ার পরে দেখি এক লোক একটা গাছের নিচে বসে বসে আগুন জ্বালায়। লোকটা বুড়া মানুষ, খালি খেলে আগুন জ্বালায়। আমি জিজ্ঞাসা করলাম লোক দুইজন রে, এই লোকটা এইভাবে কেন আগুন জ্বালায়? লোক দুইজনকে হুজুর ব্যাখ্যা পরে দেব না, আর একটু সামনে চলেন। কয়টা গেল? আল্লাহর হাবিব বলে আর একটু সামনে গেলাম। যে দেখে সাদা ধবধবে লাল টকটকে সুন্দর চেহারা, নুরানি চেহারার একজন মানুষ একটা গাছের নিচে বসে আছে। তার চতুর্পাশে হাজার হাজার বালক বালিকারা, ছোট ছোট শিশু বাচ্চারা তারা আশেপাশে ঘুরে ঘুরে বেড়ায়, আর তিনি তাদেরকে তালিম দিতেছে, তাদেরকে শিক্ষা দিতেছে। এবার আল্লাহ হাবিব বলে এই লোকটা কি আর এই ছোট ছোট শিশু বাচ্চারা কারা? এবার লোক দুইজন কয় হুজুর ও সামনের দিকে আগান, ব্যাখ্যা পরে দেব নে। কয়টা গেল? 5। আল্লাহর হাবিব বলেন আমি আর একটু সামনে গেলাম। আর একটু সামনে যাওয়ার পর আমি দেখলাম সুন্দর চমৎকার একটা বাগান। ওই বাগানের ভিতরে মনোমুগ্ধকর আকর্ষণ একটা বিল্ডিং। ওই বিল্ডিং এর ভিতরে আমি জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি হাজার হাজার নারী পুরুষ ওই বিল্ডিং এর ভিতরে সোফা সেটের ভিতরে আরামে ঠ্যাং দিয়ে তারা গল্প গুজব করে। এত সুখে শান্তিতে এত সুন্দর বিল্ডিং জীবনে দেখি নাই। আর ভিতরে ডেকোরেশন, সেটিং ফিটিং, বিলাসবহুল ফার্নিচার এত সুন্দর।
আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম, মানুষগুলো ইজি চেয়ারের ভিতরে একেবারে হেলান দিয়ে গল্প করতেছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বল। তোমার মাইকের মধ্যে সাউন্ড টানে না, কত জোর করে বস করা যায়? হ্যাঁ, কালকে ঠিক করো। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এবার আসেন। আল্লাহর হাবিব কয় এত সুন্দর সুখে শান্তিতে কানা লোক দুইজন কয় হুজুর সামনের দিকে বাড়ান, তারপরে বলবো না। আল্লাহর হাবিব কয় আমি আর একটু আগে দেখি এর চাইতে আরো আকর্ষণীয় দামি বিল্ডিং। ওই বিল্ডিং এর ভিতরে দেখি মানুষগুলো আরাম আয়েসে সুখে শান্তিতে আছে। কয় নম্বর গেল? হ্যাঁ, 6 না 7? 7। খেয়াল দেখেন সিরিয়াল, নালে ব্যাখ্যাটা তো বুঝবেন না। এরপর আল্লাহর হাবিব বলেন আমি দেখি সাদা ধবধবে মরমর পাথরে সবুজ প্রকাণ্ড একটা বিল্ডিং। আমি লোক দুইজনকে বললাম এই বিল্ডিংটা কার? লোক দুইজন কয় এই বিল্ডিংটা হলো আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন সুবহানাল্লাহ। নবী কয় আমার বিল্ডিং? বলে হ্যাঁ। এত সুন্দর? বলে হ্যাঁ, আপনার বিল্ডিং হবে সবচেয়ে সেরা বিল্ডিং। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় তাহলে আমার বিল্ডিং আমি একটু ভিতরে ঘুরে ঘুরে দেখি। লোক দুজন কয় না হুজুর এখন টাইম হয় না, এখন দেখা যাবে না, আপনি ইন্তেকালের পরে বিল্ডিং এ আসবেন। একটু জোরে কর না। এবার লোক দুজন কয় হুজুর এই যে ব্যাখ্যা আপনার যে ঘটনা দেখাইলাম 7টা, এর ব্যাখ্যাকে আপনি শুনবেন? আল্লাহর হাবিব বলেন অবশ্যই আমি শুনবো। এই ব্যাখ্যা আমি শোনার পর আমার উম্মতদেরকে এই ব্যাখ্যাগুলো আমি বলে বলে শোনাবো। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রসুলের যে স্বপ্নের ভিতরেই 7টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তারে দেখাইলেন। কিছু সুখ দেখাইলেন এবং কিছু দুঃখ, কিছু কষ্ট দেখাইলেন। ঠিক না? আপনারা কি শুনবেন? রাজি আছেন তো? কারা কারা শুনবেন? এই স্বপ্নের ভিতরে 7টা ব্যাখ্যা আছে। আপনার আমার জীবনের মধ্যে 7টা শিক্ষা আছে। বলেন সুবহানাল্লাহ। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা চলতেছে। কি বলেন, ঠিক কিনা? এই স্বপ্ন আমি আপনাদেরকে চমৎকার একটি আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। ব্যাখ্যা শুনে যাবেন তো নাকি চলে যাবেন? কারা কারা শুনবেন হাত দেখি। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলা যাবে না? এখন তো আল্লাহু আকবার বললে আর ভয় নাই। এমন একটা দিন বাংলাদেশে ছিল আল্লাহু আকবার বললে কয় নাকি জঙ্গিদের স্লোগান। আরে জঙ্গি না, এটা মুসলমানদের স্লোগান, মুসলমানদের আওয়াজে আল্লাহু আকবার। আজানের সময় কি বলি? আর একটু জোরে বলেন। ইকামত দেওয়ার সময়, নামাজের সময়, জানাজার সময়, ঈদের নামাজের সময় একটু জোরে বলা যাবে না? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, তাফসীর মাহফিল যেখানে, লিল্লাহি তাকবীর। আসেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, 4 মাযহাবের ভিতরে ইমাম মালিক, তিনি ছিলেন আশিকে রাসূল, নবীজির পাগল। বলুন সুবহানাল্লাহ। রাহে মেরা মাসকান হাওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ার মদিনা।
आए खसाए खासाने रसूल वक्त दुआ है আমার পেশা হুজুর কেবলা বলতে একটু শুনে आए खसाए खासाने रसूल वक्त दुआ है उम्मत में तेरा क्या अजब वक्त पड़ा है मैं दूर हो मजबूर हो सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो रुखसर से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो बोलें सल्लल्लाहु अलैहि ইমাম মালিক স্বপ্ন দেখে বলেন সুবহানাল্লাহ ইমাম মালিক উনি কেমন আশিকে রাসূল ছিলেন জীবনের শেষ বেলায় পার্থক্য ঘোরাকালীন সময় মানুষ দুনিয়ার আশা ছাইড়ে দেয় যা আর বাঁচব না কি বলেন ঠিক কিনা যাদের যৌবন আছে এরা মনে করে মরবো না আর বুড়ারা মনে করে আর বেশি দিন যখন আর বেশি দিন বাঁচবো না এবার ইমাম মালিক বুড়া হয়ে গেছে মদিনার শহরে ঢুকছে তিনি নিয়ত করছে আমি মদিনার শহরের বাইরে যাব না আমার মৃত্যু মদিনায় হবে আমার কবর মদিনায় হবে হাসরে আমি নবীর সাথে উঠবো নিয়ত ভালো না খারাপ ভালো আমার ভাইরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হজের সময় হাজিরা ইহরামের পোশাক পরে হজ করার জন্য হাজিরা যায় ইমাম মালিক চিন্তা করে আরে আমি যদি হজে যাইতে পারতাম ভালো হতো তবে আমি যদি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাই আমার মৃত্যু মদিনা মক্কায় হলে আর মদিনায় আমার কবর হবে না ওনার খেয়াল ওনার কবর যেন মদিনায় হয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা স্বপ্ন দেখে আল্লাহর হাবিব রে কার দেখছি আল্লাহর হাবিব যে জোরে বল না কারে আল্লাহর হাবিব আমার রাসূলের স্বপ্ন দেখে যে লোকটা রাসূলের স্বপ্ন দেখে ওই লোকটা জান্নাতি সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বল ও আমার ভাইরা ও আমার বাবাজিরা আল্লাহ রাসূলের স্বপ্ন দেখেন স্বপ্ন দেখার পরে নবী জিজ্ঞাসা করে ও মালিক তুমি কেমন আছো ইমাম মালিক কয় হুজুর আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন কথাবার্তা বলতেছি এক ফাঁকে ইমাম মালিক কয় হুজুর আমার মনে চায় আমি মক্কায় যাই কিন্তু আমার স্বপ্ন হলো জীবনের আশা আমার মৃত্যু যেন মদিনায় হয় আমার কবর যেন মদিনায় হয় তবে হুজুর হায়াত কয়দিন তো জানি না যদি আমি বুঝতে পারতাম যে আরো 1 মাস বাঁচবো এই খবর পাইলে এই ভাগে আমি মদিনায় যাইতাম কিন্তু আমার মৃত্যু কবে হবে আমি তো জানি না এজন্য হুজুর আমার একটু মৃত্যু খবরটা একটু কোয়া যায় না জোরে বলেন সুবহানাল্লাহ কি কয় দেখছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি নিয়ত করছি ইন্তেকাল মদিনায় হবে কবর মদিনায় হবে আর হাসরের ময়দানে যেদিন সবাই উঠবে আমি দৌড় দিয়ে আপনার পিছনে দাঁড়াবো আমি আপনার সাহাবীদের কাতারে দাঁড়ায় যাব এই জন্য মদিনায় আমার কবর হবে তবে মক্কায় আমার বাইতুল্লাহ দেখতে মনে চায় হায়াত কয়দিন আছে আমি জানি না আপনি আমার একটু বলে দেন আল্লাহর হাবিব কোন কথা না বলে হাতের 5 আঙ্গুল দেখাইলেন আঙ্গুল 5 আঙ্গুল হাতটা আমার হাতের দিকে খেয়াল করেন আল্লাহর হাবিব এইভাবে হাতটা উঁচা করে 5 আঙ্গুল দেখায়া নবীজি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইমাম মালিকের স্বপ্ন ভেঙে গেল জোরে বল স্বপ্ন ভাঙার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন
আমি তো কয়দিন বাঁচবো, আমার হায়াত কয়দিন আছে জানতে চাইছি। নবীজি 5 আঙ্গুল দেখাইলো, এই 5 আঙ্গুলের ব্যাখ্যাকে আমি 5 দিন বাঁচবো না 5 সপ্তাহ বাঁচবো না 5 মাস না 5 বছর বাঁচবো, এর ব্যাখ্যা তো আমি জানি না, এর ব্যাখ্যাটা কি হবে। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জানেন ওই জামানার সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারতেন যিনি, তার নাম হলো আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতে পারতেন। ইমাম মালিক তার খাদেমকে বলে দিলেন, শোন, এই মোহাম্মদ ইবনে শিরিনের বাড়িতে যাবা, ওই বাড়িতে যাওয়ার পরে মোহাম্মদ ইবনে শিরিনের কাছে খবরটা আমার নাম কিন্তু বলবা না, তুমি যা বলবা, হুজুর এক লোক স্বপ্ন দেখছে আল্লাহর হাবিব রে, আল্লাহর হাবিব 5 আঙ্গুল দেখাইছে, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? বলেন সুবহানাল্লাহ, ব্যাখ্যা কি হবে? ও আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বলেছিলেন রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা কিন্তু বুঝে ফেলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক খাদেমরে পাঠাইছে, তা জিজ্ঞাসা কর স্বপ্নের ব্যাখ্যা কি হবে। খাদেম যা কয়, হুজুর এক লোক স্বপ্ন দেখছে আল্লাহর হাবিব রে, আর নবীজি তার 5 আঙ্গুল দেখাইছে, ব্যাখ্যা কি হবে? আল্লাহ এবার ইমাম মালিক ইমাম মুহাম্মদ ইবনে শিরিন কয় স্বপ্নকে দেখছে। এবার খাদেম বলে, হুজুর নাম বলতে নিষেধ করছে। মুহাম্মদ ইবনে শিরিন কয়, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলবো না। জোরে কয়, কি কয়? নাম যদি না বলো তাহলে স্বপ্নের ব্যাখ্যা বলবো না। ও আমার ভাইরা, ভালো করে খেয়াল করেন। এবার যেই বলছেন নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলবো না, খাদেম কা হুজুর নাম বলতে নিষেধ করেছে। খেয়াল করেন, দামি কথা। এরপরে মুহাম্মদ ইবনে শিরিন কয়, তবে শোনো শোনো, এই স্বপ্ন তুমি যদি নাম নাও বলো, এই স্বপ্ন কোনো পাবলিক দেখে নাই, এই স্বপ্ন কোনো সাধারণ মানুষ দেখে নাই, এই স্বপ্ন জামানার যিনি বড় ইমাম হযরত ইমাম মালিক দেখেছে। আর একটু যদি কান বলবো না রে বোনালা ওয়নো তারা মাওলা যারা অন্যাল জিরোনা। স্বপ্ন দেখে একজন আর একজন কিভাবে বোঝে? এটা আধ্যাত্মিকতার জিনিস, এটা আধ্যাত্মিকতার জগতে বিচারণ না করলে বোঝা যাবে না। আল্লাহর ওলিদের সোহবতে না গেলে আপনি বুঝতে পারবেন না। এই ব্যাখ্যা আপনার কাছে ভালো লাগবে না। যেই লোকটা আল্লাহর ওলিদের সোহবতে ঘোরাফেরা করবে, এই লোকটার ভিতরে যখন তাসাউফে রাস্তায় হাঁটবে, সুলুকের পথ যখন সে পেয়ে যাবে, আল্লাহর ওলিদের সোহবতে থেকে এমন এমন নিয়ামত সে পাবে, সেই লোকটা এই ওয়াস্তার জন্য ভালো লাগবে। ঠিক না? আমার ভাইরা, আমার বাবাদের ইমাম মালিক কয়, মুহাম্মদ ইবনে শিরিন কয় স্বপ্ন আর কেউ দেখে না। ইমাম মালিক খাদেম বাড়ি চলে গেছে, হুজুর নাম না বললে ব্যাখ্যা বলবে না। কিন্তু পরেই লোকটা আবার বলছে, এই স্বপ্ন আর কেউ দেখে নাই, এই স্বপ্ন জামানার ইমাম মালিক দেখছে। ইমাম মালিক কয়, যাও যাও, যেহেতু আমার নাম উনি বুঝেই ফেলছে, তাহলে তুমি একটু ওনার কাছে আমার নামটা বললে তারপর ব্যাখ্যাটা একটু শুনে আসো। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এবার খাদেম এসে কয়, হুজুর এই স্বপ্ন দেখছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। কি স্বপ্ন বলো? স্বপ্ন হলো আল্লাহ রসুলের সাথে তার দিদার হয়েছে, গমের ঘরে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ রসুল তারে 5 আঙ্গুল দেখাইছে। কয় আঙ্গুল? আর একটু জোরে কন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, 5 আঙ্গুল দেখাইছে আল্লাহর হাবিব।
এবার ইমাম মালিক সুন্দর করে সূরা লোকমানের শেষ আয়াতগুলো পড়ে এবার স্বপ্নের কত চমৎকার ব্যাখ্যা দান করেন। পড়েন আউযু বিল্লাহ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير বলুন সুবহানাল্লাহ। কয় আঙ্গুলের ব্যাখ্যা শুনবেন তো? তাহলে ইমাম মালিকের 5 আঙ্গুলের ব্যাখ্যা আর নবীজির স্বপ্নের ব্যাখ্যা হলো 8। তাহলে 8 আর 5 কত? 13। ইনশাআল্লাহ আমি টুকটুক করে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহ রাসূলের স্বপ্নের যেই 2 ব্যক্তি এসে রাসূলকে সাথে করে নিয়ে সফরে গেলে স্বপ্নের মধ্যে যে বিষয়গুলো দেখলেন আপনার আমার জীবনে শিক্ষণীয় কি আছে আমরা একটু বোঝার জন্য চেষ্টা করি। যদি আমরা বুঝি আর ধরে নিতে পারে আমল করে নিজের জীবনে সেট করি আমরা হব জান্নাতি মানুষ। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার নবীজি দেখছিলেন যে এক লোক একটা ধারালো করাত নিয়ে দাঁড়ায় আছে, মনে আছে? আর একটা লোক বসে আছে, ওই ধারালো করাত নিয়ে দাঁড়ানো লোকটা বসা লোকটার মাথা ভেজে বলতেছে। নবী আমার যে আশা করেন কেন ওই লোকটার এরকম শাস্তি দেওয়া হইতেছে? তখন ওই দুইজন কয় শোনেন শোনেন, আমি হলাম জিবরাইল, আপনার বাম হাত ধরে রাখছে মিকাইল। এবার আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো ওই যে তলোয়ার দিয়ে করাত দিয়ে যে লোকটার মাথা পড়া হইতেছে এই লোকটা হলো মিথ্যাবাদী। দুনিয়ার ভিতরে খালি মিথ্যা কথা বলে বেড়াইতো, মিথ্যা বলার কারণে তার এইভাবে করাত দিয়ে তার মাথা এরকম পড়া হইতেছে। কি করার কারণে? জোরে বলেন, কোন অপরাধের কারণে? মিথ্যা কথা তো আমরা বলে তুলি না, কি কারণ আমরা বলি? তাহলে এই মিথ্যা ছেড়ে দিবেন না করার দিয়ে মাথা ভরা এই শাস্তিটা জীবনে গ্রহণ করবেন? কোনটা করবেন? রাজি আছি তো ভাই? রাজি আছি। ওয়াজ আর লাগবে না, খালি যদি এইটা আমল করেন জীবনে আর মিথ্যা বলবো না। কারণ মিথ্যাবাদীরে কেউ কি বিশ্বাস করে? জোরে বলেন, বিশ্বাস করে? যারা মিথ্যা বলে বলতে বলতে এমন হয় তাদের কথা আর কেউ শুনতেও চায় না, তাদের কথা কেউ জানতেও চায় না। কি বলেন, ঠিক কিনা? বাংলাদেশে মিথ্যার উপরে মাশাআল্লাহ বহু লোক পিএইচডি করে ফেলছে। আর মিথ্যা বলায় সবচেয়ে পটু কারা? যারা শিক্ষিত সমাজ, যারা এদেশের স্বনামধন্য রাজনীতিবিদ। কি বলেন, ঠিক কিনা? মানুষের এখন খবর দেখতে চায় না, কয় ওনারা খালি মিথ্যা কয়। কি বলেন, ঠিক কিনা? না সত্য কথা বলে? আমার ভাইরা, কিন্তু মিথ্যা বলা কি বলেন তো? মহাপাপ। মিথ্যা বলা আল্লাহর হাবিবের কাছে একজন সাহেব এসে কয়, হুজুর আমার 3টে গুনাহ করার অভ্যাস আছে, আমি 3টা একবারে ছাড়তে পারবো না, আমি একটা একটা করে ছাড়বো। নবী কয়, কি কি গুনাহ করো? কয়, হুজুর আমার মিথ্যা বলার অভ্যাস আছে, আর আমার চুরি করার অভ্যাস আছে, আর আমার হলো মদ খাওয়ার অভ্যাস আছে। ঠিক আছে, দেখছেন?
হুজুর আমার মিথ্যা বলার অভ্যাস, আমার চুরি করার অভ্যাস, আমার মদ খাওয়ার অভ্যাস, তিনটেই তো মোটামুটি এবারে খুব ভালো। হ্যাঁ, আর কয় হুজুর আমি একবারে ছাড়তে পারবো না। নবী কয় ঠিক আছে, তোমার একবারে ছাড়ার দরকার নাই, তুমি একটা একটা করে ছাড়বা। বলেন সুবহানাল্লাহ। নবীজির মেডিসিন কি, চিকিৎসাটা কি ভালো করে শোনে। আল্লাহ হাবিব কয় শোনো, তিনটা অপরাধ তোমার একবারে ছাড়া লাগবে না। এক নাম্বার তুমি মিথ্যা ছেড়ে দিবা। কয় হুজুর ঠিক আছে, আজ ওয়াদা করলাম আর মিথ্যা বলবো না। কয় যাও চুরি করে আর মদ খাইও। এখন বাড়িতে গেছে, যাওয়ার পরে রাত্রবেলায় চোরের যা কাম, রায়তুলি ভালো লাগে না, চুরি করতে যাওয়া লাগবে। এখন চুরি করতে যাবে, যাওয়ার সময় চিন্তা করে আমি যদি চুরি করি আর আল্লাহ রসুলের সাথে যখন দেখা হবে, সাহাবাই কেরাম বসে থাকবে, এই সময় যদি নবীজি জিজ্ঞাসা করে চুরি টুরি কেমন করতেছো, আমি কি মানুষের সামনে বলতে পারবো হুজুর আজকে 1 বস্তা চুরি করছি? এদিকে বলা যাবে? তখন খেয়াল করলেন না রে, যেহেতু সাহাবীদের সামনে বললে লজ্জা হবে, সুতরাং আমি আর মিথ্যা বলবো না, চুরি আর করবো না। তাহলে চুরি বন্ধ হয়েছে। তাহলে মিথ্যা বন্ধ হইলে কি হয়? জোরে বলে, মিথ্যা বন্ধ হলে দুর্নীতি বন্ধ হয়, চুরি বন্ধ হয়। কি বলে ঠিক না? এরপরে মদের নেশা চাপছে। মদের নেশা চাপার পরে মদ গিলাসে ঢাইলে যেই খাইতে যায় চিন্তা করে হাই হাই, আমি যদি মদ খাই আর নবীর দরবারে যাই, নবী যদি কয় কেমন মদ খাইতেছো, সাহাবীদের সামনে কি বলতে পারবো হুজুর আজকে 1 বোতল খাইছি? এরকম কথা আমি বলতে পারবো না, এটা শরম লজ্জার ব্যাপার। ইমান ঢুকছে, কি বলে, কি ঢুকছে? ইমান ঢুকছে, লজ্জাও ঢুকছে। তখন চিন্তা করে না রে, নবীর সামনে আমি স্বীকারও করতে পারবো না, সুতরাং জীবনে আর মদ জোরে বলেন, আর একটু জোরে কর। তাহলে 1 নাম্বার শাস্তি, ওই লোকটা করাত দিয়ে মাথা ফেরে ফেলতেছিল, এপাশ থেকে ওপাশ করে ফেলতেছে, লোকটার শাস্তি হলো এই লোকটা দুনিয়ার ভিতরে মিথ্যা কথা বলে বেড়াইতো। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এই নারওয়ার মানুষ অক্লান্ত পরিশ্রম করে আপনারা কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করেছেন। কোরআনে বারবার বলছে খবরদার মিথ্যা বলো না, আবার নবী বলছে খবরদার মিথ্যা বলো না। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা তাদেরকে ধাক্কা ধাক্কা জাহান্নামে নিয়ে যায়। সুতরাং আজ একটা ওয়াজ আমল করেন, আর দরকার নাই জীবনে আর মিথ্যা বলবো না। সবাই তো কয় না রে, জীবনে আর মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না। কারা কারা বলবেন না? হাত উঁচা করে দেখান। আল্লাহ লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। আগামী বছর আবার এই মাহফিলে আসার পরে বলবেন যে হুজুর 1 বছরে এটাও কই নাই, পারবেন না? আর যদি ভুলে কোনো সময় হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ কয় বান্দারে, ভুল করার পরে যখন আমার কাছে মাফ চাবি, আমি আল্লাহ কুদরতি হাতখানা বাড়ায় দিয়ে তোরে আমার কুদরতি কোলে তুলে নেব, তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, 2 নাম্বার ব্যাখ্যা ওরা খেয়াল করেন। 2 নাম্বার আল্লাহর হাবিব দেখতেছিলেন একটা লোক তলায়, একটা লোক বিশাল একটা পাথর নিয়ে দাঁড়ায় আছে, আর একটা লোক জমিনের মধ্যে শুয়ে আছে। মনে আছে? যে লোকটা জমিনে শুয়ে আছে, দাঁড়ানো লোকটা পাথর দিয়ে ওই লোকটার মাথায় মারতেছে। মারার সাথে সাথে মাথার খুলি বের হয়ে মাথার কিলু ছিটে চলে যাচ্ছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথর বেড়ে চলে যায়। আবার পাথর কোড়া এসে আবার মারে, আবার মাথা ভেঙে যায়, পাথর করে চলে যায়, মাথা আবার ঠিক হয়ে যায়। এবার লোক 2 জন কয় জিবরাইল আর মিকাইল। লোক 2 জন কি সাধারণ লোক নাকি? জিবরাইল এবং মিকাইল। জিবরাইল এবং মিকাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
এই ব্যাখ্যাটা আপনাদের জন্য না, এই ব্যাখ্যাটা হলো আমাদের জন্য। আল্লাহর হাবিব কয় এই লোকটা হলো দুনিয়ার মধ্যে বড় আলেম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম দান করেছিল, কিন্তু এই লোকটা ইলম অর্জন করার পরে মানুষের ভিতরে ইলম ছড়ায়া দেয় নাই, মানুষদেরকে দাওয়াত দেয় নাই। বাংলাদেশে বহু আলেম আছে, অনেক জানে, অনেক বোঝে, কিন্তু মানুষের দাওয়াতি কাজ করে না, দাওয়াত দেয় না। ও আমার ভাইরা, যারা দিনের পথে দাওয়াত দেয় তারা হলো দায়ী। বাংলাদেশে যত কোরআনের দায়ী ছিল তার ভিতরে কয়জন ব্যক্তি ছিল সবচেয়ে প্রথম শ্রেণীর লোক? তার ভিতরে আমার রাহবারে কামিল মুর্শিদে মোকাম্মেল আব্দুল হক আব্বাসী হুজুর প্রথম সারির একজন দায়ী ছিলেন, ঠিক না? যার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো ছুটে আসছে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, 2 নাম্বার ওই লোকটা ইলম অর্জন করার পরে যারা দাওয়াত দেয় না, আব্বাসী দরবারের যারা আছে তারা সারা বাংলায় ছড়ায় ছিটিয়ে মানুষদেরকে দিনের দিকে ডাকে। শুধু আব্বাসী দরবারে নয়, বাংলাদেশে বহু হক্কানি উলামায়ে কেরাম আছে যারা সারা বাংলায় ঘুরে ঘুরে মানুষদেরকে দিনের তালিম দেয় না? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এবার আসেন নাম্বার 3, মনে আছে? 3 নম্বরে কি দেখেছিলেন ভুলে যায় না? 3 নম্বরে আল্লাহর হাবিবকে দেখানো হয়েছিল একটা মাঠের ভিতর থেকে আগুনের গর্ত, সেই গর্ত থেকে আগুন বের হইতেছে। নবীজি তাকা দেখে যে ওই গর্তটার মুখটা চিকন, কিন্তু বিশাল, ভিতরে অনেক ছড়ানো, লক্ষ লক্ষ নারী পুরুষ আগুনের ভিতরে, কড়ার ভিতরে তেল দিয়ে যেরকম মাছ ভাজি করা হয় ওই মানুষগুলোরে ওইভাবে ভাজি করা হইতেছে। এরা কারা? এবার জিবরাইল মিকাইল কয়, হুজুর এরা হলো ওই শ্রেণীর নারী পুরুষ যারা বৈধ স্ত্রী থাকার পরেও পর নারীদের সাথে জেনা ব্যভিচারে ব্যস্ত ছিল। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত নারী যাদের বৈধ স্বামী থাকার পরে পর নারীর, পর পুরুষকে ডেকে নিয়ে তার রূপ লাবণ্য দেখে আকৃষ্ট করে জেনা করেছিল। আর ওই সমস্ত পুরুষেরা যাদের ঘরে সুন্দরী রূপসী বৈধ স্ত্রী থাকার পরেও তারা পর নারীকে নিয়ে হোটেলে যাপন করেছিল, জেনা ব্যভিচারের মধ্যে সময় কাটাইছি। এই জেনাকারী ব্যভিচারকারী এই জাহান্নামের আগুনের ভিতরে এইভাবে তাদেরকে জ্বালানো হবে। সুতরাং জেনা ব্যভিচার থেকে বাঁচে, যদি এর সাথে জড়িত থাকেন আল্লাহর কাছে মাপ চান, এই গুনাহ থেকে বেঁচে থাকেন, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, স্বপ্নের 4 নম্বর ব্যাখ্যা খেয়াল করেন। 4 নম্বর দেখতেছিলেন হযরত জিবরাইল এবং মিকাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দেখছেন গাছের নিচে একটা বুড়া মানুষ আগুন জ্বালায়, মনে আছে? বুড়া মানুষ বসে বসে কি করে? আগুন জ্বালায়। নবীর কাছে জিবরাইল মিকাইল কয়, হুজুর এটা হলো জাহান্নামের সর্দার মালিক ফেরেশতা। কি নাম? জাহান্নামের সর্দার মালিক ফেরেশতা।